হযরতে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে যাচ্ছেন, পড়ছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন কে উদ্ধার করলো? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বললেন, ও ইউনূস, শুধু তুমি ইউনূস নয়, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার মুমিন গোলাম যত আসবে, আমার মুমিন গোলামকে আমি মাওলায়ে পাক আমি তাকে হেফাজত করব। শুধু ইউনূস আলাইহিস সালাম নয়, প্রত্যেক নবীকে আমার আল্লাহ পাক হেফাজত করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়ার পাশে চলে গেলেন, কাফেররা পিছন দিক থেকে ধাওয়া করলো। আল্লাহ বললেন মূসা হাতে কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ বললেন মারো বাড়ি দরিয়ার ভিতরে। মূসা আলাইহিস সালাম দরিয়ার ভিতরে বাড়ি মারার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর 12টা কওম ছিল, গোত্র ছিল, 12টা রাস্তা দিয়ে নদী পার হয়ে গেল। এবার ফিরআউন সবাইকে বলছে তারা পার হয়ে গেল, আমরাও হতে পারবো। নদীর মাঝখানে যখন চলে গেল, আল্লাহ পাক বললেন, আরে নদী ও দরিয়া মারো পারি, আমার এই নাফরমান গোলামটারে সুবাইয়া দে পানির ভিতরে। দরিয়া বাড়ি মারলো, রাস্তা ভেঙে গেল। ফিরআউন বলছে আমানতু বিরাব্বিল আলামিন, আমি ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে, বিশ্বজগতের প্রতিপালকের উপরে। এরপরে বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম মূসা ওয়া হারুন আলাইহিস সালামের রবের উপরে। আল্লাহ বললেন এখন কোনো কাজ হবে না। আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বললেন আরে নাফরমান, আরে বেঈমান, দুনিয়ার জমিনে অনেক সুযোগ দিয়েছিলাম, আমার গোলামদের উপর অত্যাচার করেছিস, আজকে আমি আল্লাহ তোকে পাকড়াও করব। শুধু তাই নয়, মুসলমানের উপর যারা অত্যাচার করবে, আমার ঈমানওয়ালা গোলামের উপর যারা অত্যাচার করবে, তাদের জন্য নিদর্শন স্বরূপ আমি তোকে কিয়ামত পর্যন্ত সাক্ষী দিয়ে রাখবো। এখনো তো আছে।